মানুষ করার জন্য আমি কত যে খাটছি, কত যে পরিশ্রম করি, পাপ পুণ্যে যা কিছু কাজ করছি তোমাদের জন্য। আমি যদি পাপ কর্ম করে থাকি তোমরা সেই পাপের অংশ নেবে তো? বাচ্চারা বলতে লেগেছে, বলে বাবা এখন তো আমরা বাচ্চা ছেলে, আমরা কি জানি পাপ কি হয় পুণ্য কি হয়, আমাদেরকে সেই সব ঝামেলায় আপনি ডালেন না, আমাদেরকে মানুষ করে দেন, বড় হওয়ার পরে আমরা দেখব কি পাপ কি পুণ্য। আপনি যা কাজ করছেন ওটা আপনি বুঝুন, আমরা কিন্তু পাপের অংশ নেব না। দক্ষ রত্নাকর খুব দুঃখী হয়েছে। স্ত্রী মানা করে দিল, ছেলে মেয়েরা মানা করে দিল, বুড়ে মা বাবার কাছে গিয়েছে, বুড়া বুড়িকে জিজ্ঞাসা করেছে, আমি যা পাপ কর্ম করে তোমাদেরকে খাওয়া দিচ্ছি ওই পাপের অংশ নেবে তো? বুড়ো মা বাবা বলতে লেগেছে, বলে দেখ তোকে আমরা মানুষ করে দিয়েছি, তোকে তোর উপরে আমরা এত সময় ব্যতীত করে তোকে মানুষ করে দিলাম, এইবার আমাদেরকে বার্ধক্য কালে শুধু ভাত দুটো দরকার, ওটা যে কোনো ভাবে আমরা পেয়ে যাই যাতে তাতেই সন্তুষ্ট, পাপ পুণ্য এগুলোতে আমাদেরকে আনতে হবে না, আমাকে টানতে হবে না, আমরা ওইসব বুঝি না। বুড়ো মা বাবাও মানা করে দিল যে আমরা পাপের অংশ নেব না। বাহ, হরি বল হরি বল। দক্ষ রত্নাকর একবারে চলে এসেছে নারদজির কাছে, চরণে পড়ে গেছে, বলে বাবা তুমি তো ঠিকই বলছিলে, তুমি যা বললে টাকা পয়সা যখন নিয়ে যাই তখন তো সব কেউ সেটা নেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু পাপের অংশ কেউ নিতে চাচ্ছে না, বলো এবার কি করব? আমি তো জীবন সারা পাপ করতে করতে কাটিয়েছি। নারদজি বললেন, বলে দেখো তুমি বলো রাম। কি বলো? কি বলো? কি বলো? যারা বাইরে দাঁড়িয়ে আছো কি বলো? আপনারা তো সত্যি সত্যি পুণ্যাত্মা, এই জন্য আপনাদের মুখ থেকে রাম নাম বের হচ্ছে। হরি বল হরি বল। কিন্তু এই দক্ষ রত্নাকর এত পাপী ছিল, নারদজি ওকে বলছেন রাম বলতে, ওই রাম বলতে পারছে না, রাম বলতে পারছে না। সারা জীবন যে পাপ কর্ম করেছে, পাপের ব্যক্তি মুখ দ্বারা ভগবান নাম কখনো বেরই হয় না। নারদজি ওকে বলতে লেগেছেন, বলে দেখো তুমি সারা জীবন লোকদেরকে মারলে, তুমি মরা মারা মরা মারা বলতে পারবা? বলে হ্যাঁ আমি মরা বলতে পারবো। সে কি করেছে, নারদজি কৌশল করে ওকে মরা শব্দ উচ্চারণ করার জন্য বলেছেন। সেই দক্ষ রত্নাকর সেখানে বসে বসে মরা 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 রাম রাম রাম, কি হয়ে গেল? ওই উল্টা নাম জাপ করতে 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 ওর মুখ থেকে রাম উচ্চারিত হয়ে গেছে। হরি হরি বল। আর এমন পুণ্যাত্মা হয়ে গেল, সর্বত্র জগতে ওর পুজো হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান নাম উচ্চারণ করার জন্য একটা সংস্কার দরকার, আর ভগবান নাম পাপী ব্যক্তি সাথে সাথে উচ্চারণ করতে পারে না। আপনারা সাথে সাথে পুণ্যাত্মা, এই জন্য এই ভগবান নাম আপনার মুখ থেকে বের হচ্ছে। কিন্তু দক্ষ রত্নাকর তো উল্টা নাম জাপ করে ভগবত প্রাপ্তি করলো, ভগবত ভজনের জন্য প্রচেষ্টা করলো। এই কলিযুগে, সেটা হচ্ছে ত্রেতা যুগের কথা, কিন্তু কলিযুগে ওই রাম নাম থেকেও বেশি শক্তিশালী এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে স্বয়ং গৌরহরি প্রদান করেছেন। সচিনন্দন গৌরহরি আজ থেকে 548 বছর পূর্বে তিনি নবদ্বীপ নদিয়ায় অবতীর্ণ হয়ে সম্পূর্ণ জগৎকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা হচ্ছে মন্ত্রের রাজা। সাধারণ মন্ত্র যদি কেউ জাপ করে তার সঙ্গে কিছু বিধি নিষেধের বিচার আছে, বুঝতে পারছেন তো? যেরকম উদাহরণ দিয়ে বুঝবেন, দ্বাদশ অক্ষর মন্ত্র যদি কেউ জাপ করে, বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন মন্ত্রগুলো আছে। গায়ত্রী মন্ত্র শুনে থাকবেন, শাস্ত্রে বিধান আছে গায়ত্রী মন্ত্র মেয়েরা বলতে পারবে না, মেয়েদের জন্য সে মন্ত্রটা নয়। আর গায়ত্রী মন্ত্র এটা জোর করে উচ্চারণ করাও যাবে না, সেটা মনে মনে জপ করতে হয়। কিন্তু কলিযুগের পরিস্থিতি দেখুন, জায়গায় জায়গায় লোকজন ক্যাসেট চালিয়ে ওই গায়ত্রী মন্ত্র চালাচ্ছে, হরি বল হরি বল। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে গায়ত্রী মন্ত্র শিখিয়ে দিচ্ছে। বাড়িতে আমার মনে আছে, আমার দিল্লিতে গিয়েছিলাম, একটা বাড়িতে গিয়েছে, সেখানে বাবা মা ছোট মেয়েকে এনে বলছে, বলে বাবা আমাদের মেয়েটা খুব সুন্দর মন্ত্র গান করে। কি মন্ত্র গান করে? সে তখন গায়ত্রী মন্ত্র গান করতে আরম্ভ করেছে। এগুলো সব হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কথা। আমরা তো শাস্ত্র জানি না, পড়ি না,
এই জন্য কি যে জাপ করতে হবে কি না করতে হবে ওর বিষয়ে জানি না। সাধারণ মন্ত্র যদি আমরা আশ্রয় গ্রহণ করি তার সঙ্গে কিছু বিধি আছে, কিছু নিষেধ আছে। এটা করতে হয়, এটা করতে হবে না, এইরকম করতে হয়, এইরকম করবেন না, বিধি নিষেধ আছে। কিন্তু মহামন্ত্র তার সঙ্গে কোনো বিধি নিষেধ নয়। সাধারণ রাজা আর একটা হচ্ছে মহারাজ। রাজা আর মহারাজ দুটোর মধ্যে পার্থক্য আছে তো। সম্পূর্ণ রাজাদেরও রাজা যে হচ্ছে তিনি হলেন মহারাজ। এইভাবে সম্পূর্ণ মন্ত্রের যে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এটা হচ্ছে মহামন্ত্র। এই কলিযুগের মহামন্ত্র হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। সবাই একবার হাত তুলে বলো, হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আপনারা বলবেন মহামন্ত্র তো বলতে পারছি কিন্তু বারবার এই হাত তুলতে বলছো কেন? হাত তোলা মানে কি আমরা ভগবানের কাছে শরণাগত হয়ে যাচ্ছি। দেখবেন একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে যেতে চায়, মা যদি বাড়ির কাজ নিয়ে ব্যস্ত আছে, রান্না ঠান্না করছে, কি করে ছেলেটা কান্নাকাটি করতে আরম্ভ করে। মায়ের কোলে যাওয়ার জন্য হাত তুলে, মা আমাকে কোলে উঠে নাও। মা মনে মনে চিন্তা করে যে একে যদি কোলে ধরে নেই তাহলে বাড়ির কাজ কে দেখবে। তখন সে কি করে খেলনা দিয়ে ওকে ব্যস্ত করে দেয়, আবার বাড়ির কাজ করতে আরম্ভ করে দেয়। আবার ছেলে যখন কান্নাকাটি করে আর কিছু খাওয়াটা দিয়ে চলে যাবে। কিন্তু শেষে যখন সব খেলনাগুলো ছুড়িয়ে ফেলে, সব খাওয়া দাওয়া এইদিকে ফেলে কান্নাকাটি করতে করতে মাকে চিৎকার করে, মা তোমার ছাড়া আমি আর কাউকে চাই না, তোমার কোলে যেতে চাই। তখন মা কি করে? সঙ্গে সঙ্গে তাকে কোলে ধরে নেয়। ঠিক তদ্রূপ আমরা যখন হাত উঠিয়ে ভগবানের নাম উচ্চারণ করছি, অর্থ কি? হে প্রভু তোমার ছাড়া আর কেউ এই জগতে নাই। হাত উপর তোলা মানে আমরা শরণাগত হয়ে যাচ্ছি। শরণাগত হয়েছিল কে? বলে দ্রৌপদী। মহাভারত দেখেছেন তো? ওই দ্রৌপদী পাঞ্চালী যার একটা নাম, পাঁচ স্বামী যার ছিল, এক থেকে এক বলবান, আর সে নিজেও কোনো সাধারণ নয়, অগ্নি থেকে জন্ম নিয়েছিল, অজনী সম্ভবা। কিন্তু এমন দ্রৌপদী যখন ভরি সভায় ওকে উল্লগ্ন করার জন্য চেষ্টা করছে, কেউ রক্ষা করতে পারলো? বিচার করো। যখন দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করছে যে এই এত দুঃসাহস করছে, আমি হলাম পাঞ্চালী আর আমার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, তাও অপবিত্র অবস্থায়। আমার সভায় গিয়ে একবারে যদি আমার স্বামীরা দেখবে তখন সঙ্গে সঙ্গে এর হাতটা কেটে দেবে। কিন্তু যখন দ্রৌপদীকে ওই ভরি সভায় নিয়ে এসছে দুঃশাসন, পাঁচ জন স্বামী, এক থেকে এক সর্বশ্রেষ্ঠ ধনুর্ধার, সর্বশ্রেষ্ঠ তলবারবাজিতে শ্রী যুধিষ্ঠির মহারাজ, সর্বশ্রেষ্ঠ গান্ডীব বিদ্যা, সব থেকে শ্রেষ্ঠ যোদ্ধা সেখানে বিরাজমান ছিল তার স্বামীরা, কিন্তু সব মুখটা নিচে করে বসেছিল। সেখানে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই সেখানে বিরাজমান ছিল। আর দ্রৌপদী সবার দিকে তাকছে, ইনি আমার রক্ষা করবেন, ইনি আমার রক্ষা করবেন। কেউ কিছু করতে পারলো? শেষে মনে মনে চিন্তা করছে যে রাজা ধৃতরাষ্ট্র তিনি যদি একটা শব্দ বলে দেন তাহলে তো সব কেউ ওনার কথাটা মানবে। রাজার কথা সবাইকে মানতেই হয়, সবার মানার জন্য বাধ্য। তিনিও কিন্তু কিছু বলেননি। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, আমি হলাম ক্ষত্রাণী, আমি ক্ষত্রাণী, আর আমি নিজের রক্ষা নিজে করতে পারি। নিজের শাড়িকে মুখে দাঁতের নিচে দাবিয়ে আর নিজের রক্ষা করার জন্য চেষ্টা করলো। কিন্তু দুঃশাসন 10,000 হাতির বল যার মধ্যে বিদ্যমান, সে দুঃশাসন একবারে যখন শাড়িটা টেনেছে দ্রৌপদীকে উল্লগ্ন করার জন্য চেষ্টা করলো। দ্রৌপদী তখন দুটো হাত তুলে, হে গোবিন্দ রাখো শরণ, अब तो जीवनहारी, হে গোবিন্দ তোমার ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। তখন কি হয়েছে? সঙ্গে সঙ্গে গোবিন্দ উপস্থিত হয়ে ওনাকে লজ্জা নিবারণ করে। হরি বল হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য বাবা দুটো হাত তুলে যখন ভগবান নাম উচ্চারণ করি, অর্থাৎ আমরা সেই গোবিন্দকে ডাকছি,
হৃদয় থেকে যখন আমরা ভগবানকে স্মরণ করব নিশ্চিত রূপে ওনার কৃপা লাভ হবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটাই হচ্ছে কলিযুগ তারক মন্ত্র। এই কলিযুগে বেশি কিছু পরিশ্রম করতে লাগবে না, আর আমরা করতেও পারবো না। করতে পারবো কি? এই কলিযুগে যদি বলা হয় তপস্যা করতে হবে। সত্য যুগে লোকজন তপস্যা করে ভগবত প্রাপ্তি করত। খুব মন দিয়ে শোনো, এইদিকে তাকো, এইদিক ওইদিক করবে না। ওই সত্য যুগের সময়ে লোকজন তপস্যা করে ভগবত প্রাপ্তি করত। আপনারা হিরণ্যকশিপুর নাম শুনে থাকবেন। প্রহ্লাদের বাবা, সে কি করেছে? 60,000 বছর তপস্যা করে। কোথায়? বলে জঙ্গলে। কিভাবে? বলে একটা পার উপরে দাঁড়িয়ে, একটা পা নাই, শুধু আঙ্গুঠা উপরে দাঁড়িয়ে, আঙ্গুষ্ঠ উপরে দাঁড়িয়ে, হাত উপর দিকে, মুখটা উপর দিকে ব্রহ্মাজির তপস্যা করেছে। কত সময়? বলে 60,000 বছর। আপনারা 60 সেকেন্ডও এক পার উপরে দাঁড়িয়ে থাকতে পারবেন? হরি বল। আমাদের পক্ষে ওই তপস্যা সম্ভব নয়। আর সব থেকে মহত্বপূর্ণ, তপস্যা করার জন্য তো মনটা স্থির রাখতে হবে। মন আমাদের এমন চঞ্চল, আমাদের মনটা এত চঞ্চল, এত চঞ্চল। বসে আছি হরি কথায়, কিন্তু এইদিক ওদিক তাকছি। মনটা যে কোনো জায়গায় কোথায় যেন পৌঁছে গেছে। এইরকম অবস্থায় কি তপস্যা সম্ভব? আমাদের পক্ষে তপস্যা সম্ভব হবেই না। আর ভগবান এই কথাটা আগে থেকে জানতেন। এই জন্য কলিযুগের জীবের জন্য উনি তপস্যা বিধান রাখেননি। আচ্ছা, যজ্ঞ করার জন্য যদি বলা হয়, ত্রেতা যুগের সময়ে বছর বছর, কত কত বছর ধরে যজ্ঞ চলতো। যজ্ঞের মধ্যে আহুতি দিতে সব স্বাহা 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 করতে করতে ভগবত প্রাপ্তি সম্ভব হতো। কিন্তু কলিযুগের জীব যজ্ঞও করতে পারবে না। কেন? বলে যজ্ঞ করার জন্য সব থেকে মহত্বপূর্ণ ব্রাহ্মণের মন্ত্র সিদ্ধ হওয়ার দরকার। যদি ব্রাহ্মণের মন্ত্র সিদ্ধ নেই, যে ঠাকুর মশাই এসে যজ্ঞ করছে তার মন্ত্র যদি সিদ্ধ নেই, দেবতারা এসে ওই যজ্ঞের ভাগ গ্রহণ করবেন না। বুঝতে পারছেন তো? যদি মন্ত্র সিদ্ধ নেই, এখন তো এরকম দেখা যাচ্ছে ব্রাহ্মণরা ঠাকুর মশাই কি করে? বলে যজ্ঞ করতে আসে, বিয়ে বাড়িতে যেরকম হয় আসছে, কিন্তু মুখে পান খাচ্ছে, তামাকু খাচ্ছে, বিড়ি খাচ্ছে। আর ওই অপবিত্র মুখ দ্বারা মন্ত্র উচ্চারণ করলে দেবতারা এসে কি ভাগ গ্রহণ করবে? যজ্ঞের ভাগ গ্রহণ করবে? এইদিকে যজ্ঞ করতে এসছে, যাওয়ার সময় যা দক্ষিণা পেয়েছে সেটা নিয়ে মাছ মাংস কিনলো, আর বাড়িতে গিয়ে রান্না করে খাচ্ছে। বুকে পৈতা আছে, কিন্তু সে পৈতা শুধু সুতোর মতো একবারে পড়ে নিয়েছে। সে পৈতার কি যে নিয়মগুলো আছে সেটা পালন করে না। মাথায় টিক্কি নেই, গলায় তুলসী মালা নেই। এরকম আচরণ করা ব্রাহ্মণ সে যদি এসে যজ্ঞ করে, আর যজমান সেও যদি প্রচেষ্টা করে যজ্ঞে বসছে, যজ্ঞ সামগ্রী শুদ্ধ নয়, মন স্থির নয়, সংকল্প করে যে যজ্ঞের সামনে, আগুনের সামনে বসবে, কোথায় যে সম্ভব? জেঠ মাসে যা গরম হয়, মায়েরা যখন রান্না করে, জানেন আগুনের সামনে বসা কি যে কষ্ট, জানেন তো? আর যজ্ঞকুণ্ডের সামনে বসে আহুতি দেবেন ভগবত প্রাপ্তি করার জন্য, করবেন? আমরা এত কষ্ট কখনো করতেই পারবো না। তাই ভগবান কি করেছেন? সব থেকে সরল সহজ উপায় রেখেছেন, ওনার নাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের নাম, এটাই হচ্ছে সব থেকে সরল সহজ উপায়। মুখ দ্বারা নাম উচ্চারণ করো, হাত দ্বারা যা কিছু কাজ করছো ওটাকে সেবা মনে করে কাজ করো। হিন্দিতে এই জন্য একটা ভজন আছে, হরি সে বড়া হরি কা নাম, প্রভু সে বড়া প্রভু কা নাম, হরি সে बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। हरि से बड़ा हरि का नाम, कृष्ण से बड़ा कृष्ण का नाम, हरि से बड़ा हरि का नाम, कृष्ण से बड़ा कृष्ण का नाम। अंत में निकला यह परिणाम, अंत में निकला नाम। हरि से बड़ा हरि का नाम, हरि से बड़ा हरि का नाम, कृष्ण से बड़ा कृष्ण का नाम, कृष्ण से बड़ा कृष्ण का नाम। সবাই আগে চলে আসুন।
ওখানে জায়গা হচ্ছে না, সবাই দাঁড়া রয়েছে, আপনারা ভিতরে চলে, আপনারা মায়েরা আপনারা সব আগে চলে আসুন, আপনারা একটু সব একটু আগে চলে তো আসো। সবাই আগে চলে আসুন, জায়গা ফাঁক রাখবেন না। আপনারা এদিকে চলে আসুন, সব ভিতর দিকে চলে আসুন, আর তাড়াতাড়ি চলে আসো, সময় নষ্ট করো না। তাড়াতাড়ি চলে আসুন। বলো সচিনন্দন গৌর হরি কি। জয়। আপনারা রাস্তা ব্লক করবেন না, যারা বাইরে আপনারা দাঁড়িয়ে রাস্তা আছেন। ভিতরে চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে, আপনারা চলে আসুন। তো ভগবানের নাম হচ্ছে সব থেকে সরল সহজ উপায়, বুঝতে পারছেন তো? এহে, আবার কথা বলতে আরম্ভ করে দিয়েছে। মায়েদের অভ্যাস খুবই খারাপ। ও হরি বল, সবাই একবার হাত তুলে বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। মন দিয়ে কথা শুনুন, মাঝখানে কথা বলবেন না। শ্রোতাদেরকে দেখে বক্তা কথা বলছে, বুঝতে পারেন তো? যদি আপনারা নিজেই কথা বলতে আরম্ভ করে দেবেন, তাহলে আমি কি কথা বলতে পারবো? আপনাদের নিজের কথাই চলতে আরম্ভ হয়ে যাবে তখন। এই জন্য ডিস্টার্ব করতে নেই। কলিযুগে সব থেকে সরল সহজ উপায় এই ভগবানের নাম। আমাদেরকে এই ভগবান নাম আশ্রয় গ্রহণ করতে হবে। কেন? বলে এই ভগবান নাম জাপ করার জন্য শাস্ত্রের কিছু বিশেষ নিয়ম বলছে না। শাস্ত্রে বর্ণন করা আছে এই হরি নাম যে কোনো সময় আপনারা জপ করতে পারেন। न देश नियमस्मिन् न काल नियमस्तथा उच्चिष्टादो निषेधो अस्ति हरि नामनी लुब्धक। খুব মন দিয়ে বুঝুন। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করার জন্য বলা হচ্ছে, ভগবান আমাদেরকে এটা বলেনি যে সকালে সকালে উঠে ভোরবেলায় উঠে স্নান টান করে তারপরেই জাপ করবা না। যদি সকালে না করতে পারছেন দুপুরে করুন, দুপুরে যদি সময় নাই বিকালে করুন, বিকালেও যদি না হয় রাত্রিবেলা করুন। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় এই ভগবান নাম জাপ করতে পারেন। এই ভগবান নাম জাপ করার জন্য কোই নির্দিষ্ট সময় নয়, দেশ কাল পাত্র এগুলো বিচার এই ভগবান নামের সঙ্গে নয়। দেশ নিয়মস্মিন ন কাল নিয়মস্তথা। ভগবান এটাও বলেনি যে আমাদেরকে এই ভগবান নাম শুধু বাড়িতে বসে কিংবা মন্দিরতে বসেই করতে হয়, রাস্তা ধারে ঘুরতে ঘুরতে করতে পারবে না। না, যে কোনো জায়গায় আপনার থাকুক না কেন সেখানে ভগবান নাম জাপ করতে পারেন। আর এই ভগবান নাম জাপ করার জন্য বিশেষ কিছু সূচি পালনও করতে হবে না। স্নান টান করেই করা যাবে এরকম কিছু নয়। যদি অসুস্থ হয়েছেন, স্নান করতে পারছেন না, তাও কিন্তু ভগবান নাম জাপ করতে পারেন। মায়েরা যেরকম কখনো কখনো অপবিত্র হন, সে অপবিত্র অবস্থায়ও ভগবান নাম জাপ করা যায়। এত সরল সহজ করে দিয়েছেন আমাদের জন্য ভগবান। এই ভগবান নাম যে কোনো সময় আমরা জপ করতে পারি, যে কোনো অবস্থায় জপ করতে পারি। এত দয়ালু ভগবানের নাম, কিন্তু আমাদের ভগবান নাম দিকে আগ্রহ নয়। ভগবান নাম যদি জপ করার জন্য বলা হয়, আরে আমরা মনে মনে করি। কেউ কেউ বলে আবার যে বাবা আমাদেরকে মালা ফালা ওইসব দরকার নাই, আমরা মনে মনে জপ করি। বাবা মনে মনে খাচ্ছ কি? না, বলে খাওয়ার জন্য তো প্রত্যক্ষ খাওয়াটা দরকার। আচ্ছা মনে মনে ঘুমাচ্ছ? বলে না, একটা খাট দরকার, সেখানে ভালো করেই ঘুমাই। সবকিছু কাজ আমরা প্রত্যক্ষ ভাবে করি, মনে মনে কিছু করি না। মনে মনে শুধু আপনারা ছানা ডালনা পুষ্পান্ন খেয়ে কি পেট ভরে যাবে? মনে মনে ভালো কাপড় চাপড় পরলে কি মন সন্তুষ্ট হয়ে যাবে? ওগুলো আমাদেরকে প্রত্যক্ষ দরকার। খাওয়াটা সামনে দরকার, ভালো শাড়ি সামনে দরকার, সবকিছু আমাদেরকে সামনে দরকার। কিন্তু ভগবান নাম যখন জাপ করার জন্য বলা হয়, ওটা আমরা মনে মনে করে ফেলি। মনে মনে জাপ করার অবস্থা অনেক উঁচু, বুঝতে পারছেন তো? ওটা অনেক শ্রেষ্ঠ অবস্থা, যেখানে সব সময় ভগবান চিন্তন হবে, সব সময় ভগবান নাম উচ্চারিত হবে। কিন্তু এখন যে আমাদের অবস্থা আছে, সেখানে নিয়ম করে এক স্থানে বসে ভগবান নাম জাপ করতে হবে। আমরা এই মালা দ্বারা যখন ভগবান নাম জাপ করি, অন্ততঃ একটা নির্দিষ্ট সংখ্যা প্রত্যেক দিন আমরা জাপ করছি। এটা ঠিক হয়ে যায়, একটা স্থির হয়ে যায় যে আজকে সাপোজ আমি দুটো মালা করলাম,
দুটো মালা করেছি মানে কি, অন্তত আমি কিছু নাম জাপ করেছি, ফিক্স সংখ্যা জাপ করেছি। আর যদি বলছি মনে মনে জাপ করি, ওই মনে মনে একবার জাপ করতে আরম্ভ করেছেন, তারপরে মন কোথায় যে চলে গেছে, ভগবান নাম নয়, অন্য সংসারের চর্চা, সংসার চিন্তা। প্রথম থেকে আমাদের সংসার করার অভ্যাস আছে, বুঝতে পারছেন তো? ওই রিল মধ্যে যা কিছু ঢুকানো থাকবে সেটাই তো বের হবে। আমরা তো ছোট্টবেলা থেকে ওইগুলোই সব ঢুকিয়েছি মাথার মধ্যে। আর ভগবান নাম কি সহজে মুখ থেকে উচ্চারণ হবে, মনে মনে স্মরণ আসবে? হবে না। তাই কি করতে হবে, মালা নিয়ে নির্দিষ্ট সংখ্যা আমাদেরকে জাপ করতে হয়। আর এই মালা জপ করার জন্য ভগবান বলছেন যে কোনো সময় তোমরা করতে পারো। যাদের আহার ঠিক নাই তারাও কিন্তু ভগবান নাম জাপ করতে পারে। তুলসী মালা নিয়ে নাই, কাঠমালা নিয়ে অন্তত ভগবান নাম জাপ করতে আরম্ভ করুন। কেন? বলে এই ভগবান নাম ছাড়া আরো গতি নাই। যদি কেউ এই ভগবান নামের আশ্রয় গ্রহণ করেছে তাহলে নিশ্চিত রূপে সে ভগবত প্রাপ্তি করবে, তাকে নরক যেতে হবে না। কিন্তু অন্যদিকে আমরা যদি পাপ কর্ম করে থাকি, ভগবান নাম জাপ না করি, তাহলে তো নরক যেতেই হবে। ভাগবত পড়ে দেখুন আপনারা, পঞ্চম স্কন্ধ বর্ণন করা আছে স্পষ্ট ভাবে। এই পৃথিবী থেকে 99,000 যোজন নিচো দিকে 28 প্রকারের নরক আছে। কত? 28 প্রকারের নরকের কথা সেখানে বর্ণন করা আছে। বিভিন্ন পাপ কর্ম করলে বিভিন্ন রকমের নরক আছে, সেখানে যেতেই হবে। কিছু একটা সেখানে স্পষ্ট নাম বলা আছে, তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, অশিপত্রবন, লালাভক্ষ, এইসব বিভিন্ন রকমের নরকের নাম আছে। আর সব নরকে আলাদা আলাদা দণ্ড। কিভাবে? এক দুটা শুনে নেন। বাড়িতে যেরকম অতিথি এসছে, কেউ আত্মীয় স্বজন এসছে, আর ওদেরকে দেখে যদি আমরা রেগে যাই, এরা চলে এসছে, দেখো এবার এদেরকে রান্না করে খাওয়াতে হবে, এরা বাড়িতে এসে আমাদের উপরে বার্ডেন করে দিচ্ছে, এরকম লোক যারা মনে মনে চিন্তা করে, তাদের জন্য একটা নরক তৈরি করা আছে। আর সেই নরকে খুব ভীষণ যন্ত্রণা। সেখানে পক্ষী আছে, এরকম ভয়ানক পক্ষী, তারা কি করে, ওই পাখিগুলো চোখ একবারে বের করে নেবে। যারা ওই কি বলে দাড়িপালায় হেরফের করে, ওই দাড়িপালায় যারা হেরফের করে, তাদের জন্য একটা আলাদা নরক তৈরি করা আছে। সেখানে গিয়ে তাদের হাতগুলো কেটে দেওয়া হবে। যারা ওই চোখ দ্বারা উল্টো ফুল্টো জিনিস দেখে, এখন ইন্টারনেট আসছে তো, ওই ইন্টারনেটে খারাপ জিনিসগুলো দেখে এই চোখ দ্বারা ভগবত দর্শন না করে। ভগবান আমাদেরকে চোখ দিয়েছে ওনার দর্শন করার জন্য, ভক্ত দর্শন করার জন্য, কিন্তু এই চোখ দ্বারা যদি খারাপ জিনিস দেখে থাকো, তাহলে তার জন্য আলাদা নরক তৈরি করা আছে। যারা এই মুখ দিয়ে মদ খায়, মাছ খায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের জন্য একটা আলাদা নরক তৈরি করা আছে। সেখানে কি হয় বলে, সেখানে ওই লোহাকে গলিত করে, লোহা হয়তো ওই লোহাকে গলিয়ে তাকে ওর মুখে জবরদস্তি পান করানো হয়। লোহা কি যে গরম জানেন তো? আর ওই লোহা যদি আগুনে দিয়ে 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 ওটা পুরো গলে যায়, ওই গলিত লোহা কত গরম হবে বলো? আর সেইটাই জলের মতো পান করানো যাবে, জবরদস্তি পান করানো যাবে। যমদূত এসে মুখটা একবারে খুলে নেবে আর জোর করে ওই লোহা, গলিত লোহা পান করানো হবে। হরি হরি বল। কেন? বলে এই মুখ দ্বারা তুমি মদ খাচ্ছ, এই মুখ দ্বারা তুমি তামাকু খাচ্ছ, এই মুখ দ্বারা সিগারেট বিড়ি খাচ্ছ। ভগবান এই মুখ আমাদেরকে তামাকু বিড়ি সিগারেট খাওয়ার জন্য দেয়নি। ভগবান আমাদেরকে এই মুখ দিয়েছেন ওনার প্রসাদ আস্বাদন করার জন্য। যারা মানুষ জীবন প্রাপ্ত করে, বিবাহ ছাড়া অবৈধ রূপে স্ত্রী সঙ্গ করে, অবৈধ রূপে এই সম্বন্ধ, শারীরিক সম্বন্ধে পরিণত হন, তাদের জন্য একটা আলাদা নরক তৈরি করা আছে। যেখানে কি হয় বলে, একটা জ্বলন্ত অগ্নি দ্বারা একটা স্ত্রী তৈরি করা আছে। সেই স্ত্রীকে জবরদস্তি আলিঙ্গন করতে হয়। আগুন দিয়ে স্ত্রী, আর ওই স্ত্রীকে জবরদস্তি আলিঙ্গন করানো হয়। কেন? বলে বিয়ে করে নিজের স্ত্রীর সঙ্গে যে ধর্মপূর্বক জীবন যাপন করে, সেটা কিন্তু ঠিক, সেটা শাস্ত্র অনুমোদিত। কিন্তু এখন যে হচ্ছে না লিভিং রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আরম্ভ হয়েছে,
বিয়ে ছাড়া ওই অবৈধ রূপে যে স্ত্রী পুরুষ মিলন হচ্ছে, শাস্ত্র এটাকে অনুমতি দিচ্ছে না। আর এর জন্য ভীষণ নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। চরিত্রহীন হয়ে যারা এইদিকে ওইদিকে ঘুরে বেড়ায়, আজ একটার সঙ্গে পরদিন অন্যের সঙ্গে, তারপর দিন অন্যের সঙ্গে, অবশ্যই নরক ভোগতে হবে। আর এটা চিন্তা করবে, এটা বিলকুল মনে মনে চিন্তা করবে না যে শাস্ত্রের কথা বাজে কথা। এটা কি সত্যি হয় কি নাকি? একদম সত্যি কথা। আমরা দেখতে পারছি না বলে কি এটা সত্য নয়? আমরা তো অনেক জিনিস আছে সেটা আমরা দেখতে পারছি না। প্রত্যক্ষ না দেখলে কিন্তু সেটা বিশ্বাস করবো কি না? করতে হয়। আমরা যদি আরো অন্যান্য গ্রহ আছে সেটাকে দেখতে পারছি না, কিন্তু সেটাকে বিশ্বাস করি কি না? আরে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এগুলো সব গ্রহ নক্ষত্র আছে, আমরা চোখ দ্বারা এমনি দেখতে পারছি না, কিন্তু সেটা আছে তো আছে। ঠিক তদ্রূপ ভাগবতে যে নরকের কথা বর্ণন করা আছে তারা সেগুলো আছে, আর সেটা ভোগ করতেই হবে। যারা মনুষ্য জীবন লাভ করে অন্য জীবকে কেটে খায় তাদের জন্য আলাদা নরক তৈরি করা আছে। যারা মাছ মাংস ভক্ষণ করে নিজের পেট ভর্তি করার জন্য, নিজের উদর পূর্তি করার জন্য যদি অন্য জীবকে কেটে দেয় তাহলে তাদের জন্য আলাদা নরক আছে। এর নাম হচ্ছে দেখুন মাংস। মাংস মানে কি? মাম মানে আমাকে, স মানে তিনি। এখন যাকে আমি খাচ্ছি পরে সে আমাকে খাবে। এই জন্য যারা মাছ মাংস ভক্ষণ করে তাদের জন্য আলাদা নরক তৈরি করা আছে। সেখানে যাদের যাদের ওই ব্যক্তি খেয়েছে তারা সবাই লাইন করে দাঁড়িয়ে থাকে, কারো হাতে খাড়া, কারো হাতে তলোয়ার আছে, কারো হাতে বটি। তাদেরকে যাদেরকে খেয়েছো তারাই এইবার তোমাদেরকে কাটবে। পাপ নিজের বাপকেও ছাড়ে না। মনে মনে চিন্তা করছেন যে এত সময় যে খেয়েছি আমরা তো বিচারই করি নাই। আর কেউ কেউ আবার যুক্তি তর্ক করে, বলে বাবা আমরা কাটি না, আমরা তো শুধু কিনে আনি, আমরা কি কাটছি? আবার আজকে শুনলাম বলে আমি তো ওই গোটা মাছ চিংড়ি গুলো খাই, যে কাটা মাংস খাই না। ওসব বললে হবে না বাবা। অন্য জীবকে যদি দুঃখ কষ্ট দিচ্ছ তাহলে সে দুঃখ কষ্টটা নিজের উপরে আসবেই, ওটা ভোগ করতেই হবে। পাপ কর্ম করলে বাঁচা যাবে না। ভগবান আমাদের সম্পূর্ণ মানব শরীর এটাকে পূর্ণ রেখেছেন, কিছু অভাব নেই, শুধু একটু পেট খালি রেখে দিয়েছে। এই পেট ভর্তি করার জন্য, এই উদর পূর্তি করার জন্য অনেক জিনিস বানিয়েছেন উনি। ডাল, সবজি, পনির, পরিবা এত কিছু সব আছে। তাও কিন্তু একটা জীবকে হত্যা করে ওই রক্ত মাংস খাওয়া কি উচিত? বিচার করে দেখুন। আরে আপনারা নিজে বিচার করে দেখুন, আমাদের কোনো আত্মীয় স্বজন যদি হয়, সেও যদি বাড়িতে মারা যায়, আমরা কি করি? তাড়াতাড়ি তাকে ঘর থেকে বের করে দেই, করি কি না? আমাদের নিজের ছেলে, নিজের মা বাবা, খুব নিকটের সম্বন্ধী হও না কেন, কিন্তু যদি মরে যায় কি করি? তাড়াতাড়ি বিদায় করি, তাড়াতাড়ি বিদায় করে আগুনে দিয়ে দেই। তাড়াতাড়ি শিকর বাড়িকে আবার গোবর লেপন করে, গোমূত্র ছিড়কিয়ে ওটাকে পবিত্র করি, হ্যাঁ কি না? কিন্তু একটা মরাকে যে বাড়িতে আপনারা আনছেন, আবার রান্না করে ওটাকে ঢুকিয়ে দিচ্ছেন, আপনার বাড়ি অপবিত্র হয়ে গেল কি না? যেখানে ওই মারাকে পোড়ানো হয় ওই স্থানকে কি বলা হয় বলো? শ্মশান। কি বলা হয়? তো ওই মারা মাছকে আপনারা বাড়িতে এনে রান্না করছেন, নিজের রান্নাঘরকে তো আপনারা শ্মশান করে দিলেন। যেখানে ওই ডেড বডিকে, মরাকে পুঁতে দেওয়া হয় সেটাকে বলে কবরস্থান। আমরা যে এই পেটের মধ্যে পুঁতে দিচ্ছি, আমরা যে খেয়ে খাচ্ছি, ওটাই আমাদের শরীরকেও তো আমরা কবরস্থান করে দিচ্ছি। নৈতিক দৃষ্টিকোণ দ্বারাও আপনারা যদি বিচার করবেন, এইগুলো আহার আমাদের নয়। আমি গতবারও এসে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম, এই আহার খেলে কখনো আপনারা সুখেতে থাকতে পারবেন না। কেন? বলে অন্যকে তো দুঃখ দিচ্ছি। আরে দুঃখ দিলে তো দুঃখ পাবে, সুখ পাবে কি করে? একটা জীবকে যখন কাটা হয়, ওই মুরগি যে আমাদের জন্য কেটে যাচ্ছে, ওই ছাগল, ওই মাছগুলো যেটা মরে যাচ্ছে আমাদের জন্য, সে কষ্ট পায় কি না? বিচার করো। আরে আমাদের আঙ্গুলকে যদি কেউ কেটে দেয় এখান থেকে, কষ্ট হবে? হবে তো। আর ওই ছাগলের পুরো মাথাটা কেটে দেওয়া হচ্ছে কেন? বলে কেউ খাবে ওকে। ওই মুরগির মাথাটা কেটে দেওয়া হচ্ছে, সে কষ্ট পায় কি না? সে কষ্টগুলো কে নেবে?
আমাদেরকেই নিতে হবে। কেন? বলো ওটা আমাদের জন্য মরছে, আমরাই ওদেরকে কাটছি। ভগবান বলছেন আমি মানুষকে সব থেকে বেশি বুদ্ধিমান বানালাম। 84 লক্ষ যোনির মধ্যে এই 4 লাখ প্রকারের মানুষ, আর সব থেকে বেশি বুদ্ধিমান মানুষ। কিন্তু এই মানুষ এমন বুদ্ধিকে ব্যবহার করেছে, বুদ্ধি খাটিয়ে কোথায় ভগবত প্রাপ্তি করতে পারতো, কিন্তু নিজের বুদ্ধি লাগিয়েছে এগুলো সব নোংরামি করতে। যত খারাপ থেকে খারাপ জিনিস এই মানুষ এখন আরম্ভ করে দিয়েছে। আপনারা জানেন তো, শুনে আশ্চর্যে পড়ে যাবেন। ভারত, এখানে আমাদের ইন্ডিয়াতে তো এমনি ছাগল আর কি গরু এগুলো সব মাছ খায়, কিন্তু বিদেশে মানুষকেও খেতে আরম্ভ করে দিয়েছে। রাক্ষস প্রবৃত্তি, চিন্তার বাহিরে বিচার করে দেখুন। আগে ডিম খায়, ওটা দিয়ে মন ভরেনি, এইবার চিকেন খেতে আরম্ভ করেছে, ওটাও মন ভরেনি। এইবার গরু খেতে আরম্ভ করে দিয়েছে, ছাগল খেতে, মাছ খেতে আরম্ভ করে দিয়েছে, ওটাতেও মন ভরছে না, শেষে মানুষ খেতে আরম্ভ করে দিয়েছে। আহ হরি যে ছোট ছোট বাচ্চাগুলো মায়ের পেটে মরে যায় না, গর্ভস্থ অবস্থায় যে বাচ্চা মরে যায়, ওই বাচ্চাদেরকে খেতে আরম্ভ করেছে বিদেশে। আপনারা নেটে পড়ে দেখবেন, ইন্টারনেটে খুঁজে দেখবেন। আপনারা কি এরকম রাক্ষস প্রবৃত্তি ধারণ করতে চান? আরে মানুষ না রাক্ষস। আমরা আমাদেরকে ভগবান মানুষ বানিয়েছেন, আমাদের বুদ্ধি এই ভগবত প্রাপ্তি দিকে, ভগবত ভজন দিকে লাগাতে হয়। ওসব খারাপগুলো আমাদের আহার নয়। মন দিয়ে বুঝুন কেন আমাদের আহার নয়। যদি ওগুলো আমাদের আহার হতো তাহলে ভগবান আমাদেরকে সেই হিসাবে বানাতেন। ওগুলো যদি আমাদের আহার হতো, ভগবান আমাদেরকে সেই হিসাবে বানাতেন। একটা সিংহকে দেখবেন, তার কিরকম ছুচালো দাঁত আছে, আছে তো? তার পাঞ্জা নখগুলো কিরকম আছে জানেন তো? ও সঙ্গে সঙ্গে মাংস ধরে, মেরে ওকে, আর তারপরে কাঁচা মাংস খেয়ে নেয়। আমি সামনে যদি একটা ছাগল এনে দেই, মারতে পারবে? আরে নিজের হাত দ্বারা, নিজের দাঁত দ্বারা, নিজের নখ দ্বারা ওকে মারতে পারবে? যদিও মেরে দেন, তাও কি সে কাঁচা মাংস, রক্ত রঞ্জিত মাংস খেতে পারবেন? বলো। ওগুলো আমাদের আহার নয়। ভগবান আমাদেরকে সেই হিসাবে বানাননি। ভগবান আমাদেরকে নিরামিষ ভোজী বানিয়েছেন। আমাদের দাঁতগুলো দেখুন চ্যাপ্টা চ্যাপ্টা, যেরকম গরু নিরামিষ ভোজী, ওর দাঁত যেরকম চ্যাপ্টা, আমাদের দাঁতটাও সেরকম চ্যাপ্টা। আমাদের যে হজম নাড়ি, ওই হজম নাড়ি যারা একটু লেখাপড়া শিখেছেন, বিজ্ঞান পড়েছেন, তারা জানেন আমাদের হজম নাড়ি হচ্ছে 9 মিটার। এই 9 মিটার হজম নাড়ি নিয়ে আমরা মাংসগুলো হজম করতে পারি না। কিন্তু যারা পশু, তাদের হজম নাড়ি হয় শুধু 3 মিটার 4 মিটার। তারা কি করে, তাদের হজম শক্তি এত বেশি যে কাঁচা মাংস খেয়েও কিন্তু হজম করে ফেলে। আর আমরা ওই বাড়িতে এনে ওটাকে সিদ্ধ করে, ভাজা করে, মশলা টসলা দিয়ে যখন খাই, খাওয়ার পরেও কিন্তু সহজে ওটা হজম হয় না। বুঝতে পারছেন তো? আর পাপ কর্ম নিলাম, অন্যকে কষ্ট দিয়েছি, পাপও করেছি, সেই পাপ কি রূপে ফলীভূত হয়? দুঃখ কষ্ট রূপে। বাড়িতে যদি কোনো বিপত্তি আসে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছে, মনের টেনশন আসছে, টাকার অভাব হচ্ছে, যখন এগুলো হয় না, তখন আমরা ঠাকুরের কাছে কান্নাকাটি করতে করতে যাই, বলে প্রভু আমরা তো কারো কিছু ক্ষতি করি নাই, আমাদের সঙ্গে এটা হচ্ছে কেন? কিন্তু মূল যে পাপ কর্ম করে যাচ্ছি ওটা আমরা দেখি না। এই জন্য এর থেকে খুব সাবধান থাকবেন। এই মাছ মাংস আহার যদি কেউ ভক্ষণ করে, নিশ্চিত রূপে তাকে নরকে যেতেই হবে। ভাগবত পড়ে দেখুন, আমার কথা নয়। আমার কথাটা আপনারা অবিশ্বাস করতে পারেন, কিন্তু শাস্ত্রের কথা মানতেই হবে। এই জন্য পঞ্চম স্কন্ধে বর্ণন করা আছে এক একটা পাপ, যা কিছু পাপ কর্ম জেনে শুনে হোক কিংবা অঞ্জান রূপে হোক, যদি পাপ কর্ম করেছি তাহলে নরকে যেতেই হবে। তাহলে উপায় কি? কি করে নরক দ্বারা বাঁচবো? শাস্ত্র বলছে কেচিত কেবলয়া ভক্ত্যা वासुदेव परायणा अघम धुन्वन्ति कात्स्नेन निहारमेव भास्कर। শাস্ত্র বলছে, বলে একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম। একবার সবাই হাত তুলে বলো, হরে কৃষ্ণা
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 শাস্ত্র বলছে এত সময় ধরে যা পাপ কর্ম করে এসেছেন ওটাকে ছেড়ে দেন, আরো ওগুলো করবেন না। আর কি করবেন? যাগুলো পাপ একত্রিত করে নিয়েছে তাকে শমিত করার জন্য, প্রশমিত করার জন্য বলে ভগবান নামের আশ্রয় গ্রহণ করতে হবে। এই ভগবান নাম যদি কেউ জপ করে থাকে তাহলে সব পাপ দ্বারা মুক্তি পেয়ে যাবে। বলে কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ। কি প্রমাণ? বলে একটা প্রমাণ দিয়েছেন, সেখানে অজামিলের কথা শোনাচ্ছেন। কার কথা? অজামিল। শুনেছেন আগে? অজামিল নাম শুনেছেন? অজামিল এরকম পাপী ছিল, এমনি ব্রাহ্মণ বাড়িতে জন্ম, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিল, খুব সদাচার সম্পন্ন ছিল আগে। কিন্তু এক সময় কি হয়েছে, ওর বাবা পাঠিয়েছে ওকে জঙ্গলে। এইদিকে শোনো, এই কথাবার্তা বলবে না। আজামিল এমনি খুব সদাচার সম্পন্ন ছিল, কিন্তু এক সময় কি হয়েছে, বাবা তাকে পাঠিয়ে দিয়েছেন জঙ্গলে কাঠ আনতে, ফুল ফল আনতে যজ্ঞের জন্য। ও কি করেছে, যখন জঙ্গলে গিয়েছে তখন একটা বেশ্যাকে দেখেছে। ওই বিবস্ত্র বেশ্যা একটা শূদ্র সঙ্গে মিলছে, আর এই দৃশ্য দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। এই একবার শুধু ওই দৃশ্য যখন দেখেছে তার মাথা খারাপ। বাড়িতে যখন ফিরে এসছে ওইগুলো সব মাথায় ঘুরছে, ওই বিবস্ত্র বেশ্যা আর শূদ্র কিভাবে মিলছিল ওইগুলো সব তার মাথায় ঘুরছে। আর শেষে কি হয়েছে, নিজের সদাচার সম্পন্ন ব্রাহ্মণী যে স্ত্রী ছিল, স্ত্রীকে পরিত্যাগ করে, নিজের বাড়িকেও পরিত্যাগ করে আর চলে এসছে ওই বেশ্যার কাছে। ওই বেশ্যার সঙ্গে থাকতে আরম্ভ করলো। বেশ্যার তো কারো কেউ নিজস্ব হয় না, কিন্তু আজামিল তাকে নিজের স্ত্রী রূপেই মনে করত। আর ওই বেশ্যা যা কিছু খেতে দিত, অমেদ্য কুমেদ্য মদ মাংস যা কিছু খেতে দিত, আজামিল সেটাকে খেতে দিত। আর শেষে কি হয়েছে, ওই বেশ্যার সঙ্গে অনেক সন্তানকেও জন্ম দিয়েছে, কিন্তু সব থেকে ছোট সন্তান ছিল, তার নাম রেখেছে নারায়ণ। কি নাম রেখেছে? নারায়ণ। কি নাম রেখেছে? নারায়ণ নাম রেখেছে। এবার ছোট ছেলেকে খুবই ভালোবাসতো, এই জন্য সব সময় ছোট ছেলেকে ডাকে, নারায়ণ এইদিকে আয়, নারায়ণ তুই কি করছিস, নারায়ণ আমার জন্য জল নিয়ে আয়, নারায়ণ কোথায় আছিস। সব সময় নারায়ণ 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 নাম উচ্চারণ করতো, কিন্তু ছেলেকে ডাকতো। নারায়ণ যে ভগবানের নাম, ভগবানকে ডাকছে ওইটা নয়, ছেলেকে ডাকতো। আর এইরকম নারায়ণ 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 জাপ করতে করতে জীবন কাটলো। শেষে এক সময়ে যখন ওর অন্তিম সময় এসছে, খাটে শయ్যায় শুয়ে আছে, আর শেষে কি হয়েছে, তিন যমদূতকে দেখতে পেরেছে। তিন যমদূত, খুবই ভয়ানক বিকরাল রূপ, তার মুখটা একবারে বাঁকা কালো রকম, আর তার চুলগুলো খুব খাড়া খাড়া, আর এত খারাপ ভয়ানক স্বরূপ ছিল সে যমদূত। ওনাকে দেখে ভয় পেয়ে গেছে, এত ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে চিৎকার করেছে, নারায়ণ, জোর করে চিৎকার করেছে। ওর ছেলে দূরে খেলা করছিল, ওই ছেলেকে ডেকেছে, নারায়ণ আমাকে রক্ষা করো। আর যখন ওই নারায়ণ চিৎকার করেছে, সেই সময় সঙ্গে সঙ্গে চারজন যমদূত চলে এসছে, বিষ্ণুদূত চলে এসছে। একদিকে 3 জন যমদূত আর অন্যদিকে 4 জন বিষ্ণুদূত। আর এইবার বিষ্ণুদূত বলছে, মা ভয়, চিন্তা করতে হবে না, কোনো ভয়ের ব্যাপার নয়, তোমাদের রক্ষার জন্য আমরা এসেছি। যমদূত বলতে লেগেছে, তোমরা কে, তোমরা কেন এসছো, আর আমরা এই আজামিলকে নিয়ে যাব, তোমরা বাধা দিচ্ছ কেন। বিষ্ণুদূত বলতে লেগেছে, বলে তোমরা কেন নিয়ে যাচ্ছ একে, জানো না ইনি হলো ভগবানের ভক্ত। যমদূত বলতে লেগেছে, ভক্ত, আরে তোমরা জানো না, ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছিল, কিন্তু নিজের স্ত্রীকে পরিত্যাগ করে একটা বেশ্যার সঙ্গে থেকেছে। ওই বেশ্যা হাত দ্বারা অমেদ্য কুমেদ্য ভোজন করেছে, সারা জীবন পাপ কর্ম করতে করতে ব্যতীত করলো,
কিছু পুণ্যকর্ম করেনি, পাপ কর্ম করেছে, যেতেই হবে, নরকে যেতে হবে, আমরা এই জন্য নিতে এসছি। বিষ্ণুদূত বলেছে, বলে কি সারা জীবন শুধু পাপ কর্ম করেছে, কোনো পুণ্যকর্ম করেনি? বলে কি করেছে? আরে এই যে নারায়ণ নারায়ণ বলতো আর শেষে যে ভগবানের নাম উচ্চারণ করেছে, এটা সাধারণ নয়। রামচরিতমানস, রামায়ণ পড়ে দেখবেন, সেখানে বর্ণন করা আছে, জনম জনম মুনি যতন করাই, জনম জনম মুনি যতন করাই, अंत राम कहीं आवत नाई, अंत राम कहीं आवत नाई। রামচরিতমানসে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে যে জনম জনম, কত কত জনম ধরে সাধু মুনিরা প্রচেষ্টা করে, তাও কিন্তু শেষে ভগবান নাম উচ্চারণ করতে পারে না। আর এই যে আজামিল মরার সময় নারায়ণ বলেছে, এটা কি সাধারণ? এটা সাধারণ নয়। এই জন্য এই যমদূত তোমরা একে নিতে পারবে না। তখন যমদূত বলেছে, মন দিয়ে বুঝো, যমদূত বলেছে ওই ভগবানকে কোথায় ডাকলো? ও তো নিজের ছেলেকে ডেকেছে। বলো, ছেলেকে ডেকেছিল তো? ভগবানকে কি ডেকেছিল? ছেলেকে ডেকেছে নারায়ণ বলে, ও ভগবানকে ডাকেনি, ও তো ছেলেকে ডেকেছে। বিষ্ণুদূত তখন বলতে লেগেছে, বলে দেখো এর ছেলের নাম হলো নারায়ণ, কিন্তু শুধু 3 বছর আগে, 3 বছর আগে থেকে এর ছেলের নাম নারায়ণ ধারানো হয়েছে। কিন্তু নারায়ণ আমাদের প্রভুর নাম অনন্তকাল থেকে, হরি হরি বল। অনন্তকাল থেকে আমাদের প্রভুর নাম হলো নারায়ণ। আর এই নারায়ণ হলেন সবারই আশ্রয়, এই নারায়ণ হলেন পরম তত্ত্ব। ভগবানের নাম যে কোনো ভাবে লোক না কেন, আরে রেগে নাও, ছেলেকে ধরাও, হাসি ঠাটা করতে যাও নাও, যে কোনো ভাবে ভগবানের নাম নিতে পারো, ভগবানের নাম কল্যাণ করবেই করবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বিষ্ণুদূত বুঝাচ্ছেন এখানে, বলে যদি কেউ ভগবান নামের মহিমা না জানে আর না জেনে শুনেও যদি ভগবান নাম নেয়, তাহলে কি ফল পাবে না? নিশ্চিত রূপে পাবে। কিভাবে? বলে যদি ছোট বাচ্চা ছেলে, সে জানে না কি আগুনে হাত দিলে পুড়িয়ে যাব, কিন্তু যদি ভুলবশতঃ আগুনে হাত দিয়ে থাকে, তাহলে আগুন কি তাকে ক্ষমা করে দেবে? না। পুড়ে যাবে কি না? নিশ্চয় পুড়বে। কেউ জানে না যে বিষ খেয়ে মৃত্যু হয়ে যায়, তো যদি বিষ খেয়ে ফেলে তাহলে কি বাঁচবে? মরেই যাবে। ঠিক তদ্রূপ ভগবান নামের মহিমা জানুক কিংবা না জানুক, যদি ভগবান নাম জাপ করছেন, কল্যাণ অবশ্যম ভাবী। বলো সচিনন্দন গৌর হরি কি। জয়। এই জন্য বাবা ভগবান নাম জাপ করতে হয়। ভগবান নামের কি যে মহিমা আমরা সত্যি সত্যি জানি না আর বুঝতেও পারবো না, কিন্তু না জেনেও যদি হরে কৃষ্ণ বলে দেয়, হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করি, ফল পাবো। বুঝতে পারছেন তো? এই কৃষ্ণ নাম, এই ভগবান নাম, এটা আমাদের জন্যই ভূমি নিপতিত হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জয় হরি কৃষ্ণ নাম জগ জনে সুবিশ্রাম, সর্বজন মানস রঞ্জন, মুনিবৃন্দ নিরন্তর এই নামের সমাদর, করি গায় ভরিয়া বদন। এই ভগবান নাম কি রকম? বলে সাধুরা কোটি কোটি জন্ম ধরে এই ভগবান নামের আশ্রয় গ্রহণ করে, তারা এই ভগবান নাম জপ করতে করতে নিজের জীবন ব্যতীত করে। আর সবাই তো ভগবান নাম আশ্রয় গ্রহণ করে আছে। আপনারা গণেশজিকে দেখেছেন? আরে গণেশজির ছবি দেখেছেন? গণপতি গণেশ দেখবেন ওনার একটা হাতে মালা আছে, আছে কি না? সরস্বতী দেখেছেন? এখানে সরস্বতী পূজা হয় তো সরস্বতীর একটা হাতে মালা আছে, আছে কি না? লক্ষ্মীকে দেখেছেন? লক্ষ্মীর হাতেও মালা আছে। আপনারা মা দুর্গাকে ওই নবরাত্রি যখন আসে, দুর্গা পুজোর সময় মাকে পুজো করেন তো, তার 8টি হাত আছে, আছে তো? 8টি হাতের মধ্যে একটার হাতে মালা আছে কিনা বলো? শিব ঠাকুরকে দর্শন করে থাকবেন, শিব ঠাকুর হাতে কি মালা আছে। শিব ঠাকুর চোখটা বন্ধ করে ধ্যান করছেন। কার ধ্যান করছেন? বিচার করো, ভগবানেরই ধ্যান করছেন।
এই জন্য দেবী দেবতারাও ভগবানের নাম জাপ করেন মালা নিয়ে। ব্রহ্মাজি যার চার চারটে হাত চার চারটে মাথা, তিনিও কিন্তু মালা নিয়ে ভগবান নাম জাপ করে। আর আমরা ব্রহ্মা থেকেও বেশি বুদ্ধিমান হয়ে গেছি, আমাদের মালার দরকার নয়, মনে মনে করি, হরি বল। মনে মনে করি। এই মনে মনে করছি, নিজেকে ঠকছি, আর কিছু নয়। বুঝতে পারছেন তো? মালা নিয়ে শুদ্ধপূর্বক নিষ্ঠাপূর্বক ভগবান নাম জাপ করতে হয়। এই যে আজামিল শেষে যখন ভগবান নাম নিয়েছে, বিষ্ণুদূত এসে ওর রক্ষা করেছে। এইবার কি হয়েছে, বিষ্ণুদূত সেখান থেকে চলে গেল, যমদূতকে তাড়িয়ে দিল, বলে চলে যাও এখান থেকে, নিতে পারবে না আজামিলকে। আজামিল রক্ষা প্রাপ্ত করেছে। আর ওই যমদূত বিষ্ণুদূত মাঝখানে যা কথাবার্তা হচ্ছিল, ওই কথাগুলো সব শুনেছে। শুনে তার বুদ্ধি ঠিক হয়ে গেছে, তার বুদ্ধি ঠিক হয়ে গেছে। আজামিল মনে মনে চিন্তা করছে যে আমার এত দুর্লভ মানব জীবন, ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়ে আর এই বেশ্যার জন্য আমি নষ্ট করে ফেললাম, এইবার ত্যাগ করে দেব। ওই বেশ্যাকে ছেড়ে হরিদ্বার চলে এসছে, আর সেখানে বসে ভগবান নাম জাপ করতে করতে নিজের জীবনকে ধন্য করলো। শেষে ভগবানের ধামের থেকে ওর জন্য রথ এসছে। ওই বিষ্ণুদূত এসে ওকে রথের উপরে তুলে দিল, আর সেই ভগবত ধামের সাক্ষী হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অন্যদিকে কি হয়েছে দেখো, যে যমদূতকে পিটাই করে করে সেখান থেকে তাড়ানো হয়েছিল, তারা সবাই পৌঁছেছে যম মহারাজ কাছে। যম মহারাজ কাছে গিয়ে তারা সবাই স্ট্রাইক করে দিয়েছে, তারা নিজের হাতিয়ারগুলোকে ফেলে দিয়েছে, বলল আজ থেকে আরো আপনার চাকরি আমরা করব না, কাউকে আমরা আরো ধরে আনবো না। কেন, কি হয়েছে? বলে আমরা আজকে গিয়েছিলাম একজন পাপীকে নিতে, নাম ছিল আজামিল, সারা জীবন পাপ কর্ম করতে করতে ব্যতীত করলো। ওইরকম পাপীকে আমরা যখন নিতে গেলাম, কি জানি কোথায় থেকে চার চার খুব সুন্দর সুন্দর চার চার হাতওয়ালা দেখতে এসছে, আর তারা আজামিলকে নিতে দিল না। তারা আমাদের সঙ্গে যুক্তি তর্ক করতে করতে আমাদেরকে পিটাই করলো, আর আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। যমদূত যখন এই কথাটা বলছে, যম মহারাজ প্রশ্ন করতে লেগেছেন, বলে সে মরার সময় সে ব্যক্তি কিছু বলেছিল? বলে হ্যাঁ, সে ব্যক্তি নারায়ণ বলেছিল। যখন নারায়ণ নাম শুনেছেন, যম মহারাজ একবারে দাঁড়িয়ে উঠেছেন, দাঁড়িয়ে গেছেন, বলে সাবধান, এই নামটা আরো বলবে না। কেন? আরে বলে তোমরা আছো নরকে, এই নরকে যদি নারায়ণ নাম কেউ শুনে থাকবে, তাহলে শোনার সঙ্গে সঙ্গে ওর মুক্তি হয়ে যাবে। এই জন্য এই নরকে নারায়ণ নাম নেবে না। বলে নারায়ণ কে? আমরা তো ভাবতাম যে আপনি হলেন জগতের কর্তা ধর্তা, আপনি হলেন মালিক, কিন্তু নারায়ণ মনে হচ্ছে আপনার থেকেও শ্রেষ্ঠ কেউ নারায়ণ আছে। বলে হ্যাঁ, নারায়ণ হলেন আমারও প্রভু, তিনি হলেন ভগবান। আর এই নারায়ণ নাম যদি কেউ উচ্চারণ করে, এই ভগবান নাম যদি কেউ উচ্চারণ করে, তারা সবাই হলো ভগবানের ভক্ত। এই জন্য ভগবানের ভক্তকে আমার কাছে আনবে না। যমদূত বলতে লেগেছে, বলে আমরা কি করে চিনবো কি যে কে যে ভক্ত কে অভক্ত, কে ভক্ত আর কে বিষয়ী, আমরা কি করে চিনবো? তখন যম মহারাজ বলছেন, বলে তোমাদেরকে আমি কিছু লক্ষণ বলে দিচ্ছি, এইগুলো যদি কারোর সঙ্গে দেখো তুমি, তাহলে ওদেরকে আনবে না। কি কি লক্ষণ বলেছেন? বলে জিহ্বান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম चेतश्च न स्मरति यच्चरणारविन्दं कृष्णाय नो नमति यच्छिरे कदापि तानान्यध्वमा असतो कृत्य विष्णुकृत्यान् ललाटे तिलकं नास्ति कंठे नास्ति त्रिकंठिका हृदये नास्ति गोविंद सनर ब्रह्म राक्षस। যম মহারাজ বলছেন, বলে ভক্তকে যদি চিনতে চাও খুবই সরল সহজ। বলে কিভাবে চিনবো, কাকে আনবো কাকে আনবো না?
बोले जिह्वा न वक्ति यद गुण नाम देयम। जार जिह्वा द्वारा जार मुख द्वारा भगवान नाम उच्चारित হয় না, যারা কখনো ভগবান নাম জাপ করে না, ওই রকম পাপীকে আমার কাছে ধরে আনবে। চেতশ্চ ন স্মরতি চরণার বৃন্দম, যারা মনের মধ্যে ভগবানের চরণ কমলকে স্মরণ করে না, তাদেরকে আমার কাছে ধরে আনবে। যারা ভগবান মন্দিরে গিয়ে সাধুদের কাছে গিয়ে কৃষ্ণায় নো নমতি শির, যাদের মাথা নড়ে নামায় না, কি বলে মাথা তারা হেড নিচু করে, তারা প্রণাম করে না, এরকম পাপীকে ধরে আনবে। বলে কেন? তারা সবাই হলো অকৃত্য, তারা সবাই হলো অকৃত্য, তারা বিষ্ণু দীক্ষায় দীক্ষিত হয়নি। আর যারা বিষ্ণু দীক্ষায় দীক্ষিত হয়নি তারা সবাই হলো পাপিষ্ঠ। কেন? বলে যদি কেউ বিষ্ণু দীক্ষায় দীক্ষিত না হয়, শিব ঠাকুর বলছে, আমার কথা নাই, শিব ঠাকুর বলছে, ওই আসার সঙ্গে সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিয়েছো। আপনারা পড়ে দেখুন পদ্মপুরাণ। শিব ঠাকুর বলছে, বলে হে দেবী পার্বতী, যদি মানব জীবন প্রাপ্ত করে কেউ বিষ্ণু দীক্ষা গ্রহণ না করে তাহলে কি হবে? বলে পশু যোনিম অবাপনোতি দীক্ষা বিরহিত জনা। কি হবে? বলে তাকে পরের জন্মে পশু হতে হবে। আর তিনি সাক্ষাৎ প্রমাণ দিতে বলছেন। এক সময় একজন ব্রাহ্মণী ছিল, সে ব্রাহ্মণী খুবই সদাচার সম্পন্ন। এক সময় তার বাড়িতে নারদজি এসছে। মন দিয়ে শোনো পদ্মপুরাণের কথা। নারদজি যখন এসছেন, নারদজি ওর বাড়িতে যখন এসছে, ব্রাহ্মণী খুব স্বাগত করেছে, সাধুর চরণ ধোত করে চরণামৃত পান করেছে, নারদজির জন্য খুব সুন্দর সুন্দর রান্না করে নারদজিকে ভোজন করাচ্ছে। আর নারদজি যখন খেতে বসেছেন, খেতে 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 নারদজি দেখতে পারলেন ওই ব্রাহ্মণীর মাথায় তিলক নয়, ওর গলায় তুলসী মালা নয়। অর্থাৎ কি? বলে ওই বিষ্ণু দীক্ষায় দীক্ষিত হয়নি। কেন? বলে যদি আমরা বিষ্ণু দীক্ষা গ্রহণ করি তখন গুরুদেব আমাদেরকে এই তিলক প্রদান করেন। আপনারা যে আজকে তিলক লাগানো হয়েছে না আপনাদেরকে, এই তিলককে সাধারণ মনে করবেন না। এই তিলকে এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইন কি? বলে এই দুটো হচ্ছে ভগবানের চরণ কমল। আর ভগবানের চরণে যেরকম তুলসী দেওয়া হয় ওই রকম নিচে এই তুলসী পাতা দেওয়া আছে। মানে আমরা নিজের মাথার উপরে নিজের কপালে আমরা এই ভগবানের চরণ কমলকে স্থাপিত করে দিচ্ছি। শাস্ত্রে বর্ণন করা আছে এই তিলক যদি কারো মাথায় থাকে তাহলে তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে বিষ্ণু দর্শন করার ফল প্রাপ্ত হবে। এত মহিমা, এত মহিমা। শাস্ত্র বলছে স্নানে দানে জপে হোমে দেবতা পিতৃকর্ম চ তৎসর্বম নিষ্ফলম ইয়ান্তি ললাটে তিলকম বনা। যদি মাথায় তিলক নয়, আপনারা যা কিছু পূজা করছেন, যা কিছু অনুষ্ঠান করছেন, যা কিছু তীর্থাটন করছেন, যা কিছু দান পুণ্য করছেন, সব কিছু বিফল হয়ে যাবে। তৎসর্বম নিষ্ফলম ইয়ান্তি। পিতৃকর্ম করছে, পিতৃশ্রাদ্ধ ইত্যাদি যা কিছু কর্ম করছেন, আপনারা নিজে নিজে ভেবে দেখবেন। এটা বাড়িতে কোনো ঠাকুর মশাইকে ডাকো, ও যখন পূজা করাতে সব থেকে আগে মাথায় তিলক লাগাবে। লাগাবে কি না? পূজা ছাড়া, তিলক ছাড়া কোনো পূজা কর্ম হয় না। এই জন্য ললাটে তিলক লাগাতে হয়। আর আমরা বিশেষ করে এই যে তিলক লাগাই, এই তিলকটা হচ্ছে গোপীর চরণ ধুলো। এই তিলকটা সাধারণ কোথাকার মাটি নয়, এই মাটিটা দ্বারকা থেকে আসে। বুঝতে পারছেন তো? এই তিলক এই মাটিতে স্বয়ং কৃষ্ণ অভিষিক্ত হয়েছেন। যখন কৃষ্ণেরও মাথায় যন্ত্রণা হয়, যখন কৃষ্ণেরও জ্বর হয়ে যায়, সেই সময় কৃষ্ণ এই মাটি দ্বারা স্নান করেন আর তার মাথার যন্ত্রণা, তার জ্বরটা ঠিক হয়। বুঝতে পারছেন তো? হরি হরি বল। এই জন্য মাথায় তিলক লাগাতে হয়। যেরকম মায়েরা বিয়ে হওয়ার পরে ওই সিন্দুর লাগান, সিন্ধি পড়েন, সংখ্যাগুলো সব পড়েন, এগুলো শৃঙ্গার আমরা করছি পতির জন্য, স্বামীর জন্য তো। কিন্তু বিচার করে দেখো, বিয়ের আগে স্বামীর সঙ্গে কোনো সম্বন্ধ ছিল? আর মাঝখানে যদি তোমরা মারা যাও কিংবা স্বামী যদি মারা যায়, তখন এগুলো কি আর থাকবে? না। আমরা শুধু কিছু সময়ের জন্য ওই স্বামীর সঙ্গে যা বিয়ে হয়েছে তার জন্য এত শৃঙ্গার ধারণ করে নিচ্ছি।
আর ভগবান তিনি হলেন আমাদের জন্ম জন্মের পতি। এক জন্ম নয়, কত কত জন্ম ধরে উনি আমাদের সঙ্গে আছেন। উনি হলেন আমাদের আসল পতি। আর ওই স্বামীর জন্য আমাদের কোনো শ্রৃঙ্গার নয়। ললাটে তিলক এই জন্য লাগাতে হয়, গোল তিলক নয়, এরকম ফোঁটা লাগালে হবে না, এরকম ঊর্ধ্বপুণ্ড তিলক লাগাতে হয়। গলায় তুলসী মালা পড়তে হয়। কিন্তু এখানে বাংলায় দেখেছি লোকজন গলায় তুলসী মালা তো পড়ে নেয়, সঙ্গে সঙ্গে আমিষও খায়। শাস্ত্র বলছে গলায় তুলসী মালা যদি ধারণ করি তাহলে আহারটা শুদ্ধ রাখতে হয়। আমরা কি করি, বাজারে গিয়েছি, দোকানে কোথায় ভালো তুলসী মালা দেখলাম, কিনে গলায় পড়ে নিলাম। কিন্তু ওইরকম করলে হয় না। তুলসী মালা কারো সাধুর কাছ থেকে নিতে হয়, সাধুর হাত থেকে নিতে হয়। যে সাধু যখন মালা দেবে তার সঙ্গে সঙ্গে মালা পড়ার নিয়মও বলে দেবে। গলায় তুলসী মালা যদি থাকে, শাস্ত্র বলছে স্নান কালে তুয়স্যাঙ্গে দৃশ্যতে তুলসী শুভা সর্বতীর্থে তু স্নাতম ভবতি তেন ন সংশয়। শাস্ত্র বলছে বলে গলায় যদি তুলসী মালা থাকে, আমরা যখন স্নান করি, স্নান করার সময় জলটা এই তুলসী গণ্ঠিকে স্পর্শ করে সম্পূর্ণ শরীরে যাচ্ছে। সর্ব তীর্থে তু স্নাতম, বাড়িতে বসে বসে কোটি কোটি তীর্থের আপনারা স্নান হয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই জন্য গলায় তুলসী মালা পড়তে হয়, ললাটে তিলক লাগাতে হয়। নারদজি যখন দেখেছেন ওই ব্রাহ্মণীর মাথায় তিলক নয়, গলায় তুলসী মালা নয়, নারদজি সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছেন। যা কিছু খেয়েছিল সব কিছু বমি করে দিয়েছে। কেন? বলে আমি যে একটা অদীক্ষিত ব্যক্তির হাতে রান্না খেয়ে নিলাম, ওই রান্নাটা ভগবানকে ভোগ লাগেনি, ওই অপবিত্র রান্না আমি খেয়ে নিলাম। নারদজি বমি করে দিয়েছে। যখন বমি করে ফেলেছে, ব্রাহ্মণী খুবই মনে মনে দুঃখ পাচ্ছে। আরে বাড়িতে যদি কেউ সাধু আসে, আমরা কষ্ট করে রান্না করে ওটা খাওয়াই, আর সাধু যদি বমি করে ফেলে, কষ্ট হবে কি না? হবে তো। ব্রাহ্মণী জিজ্ঞাসা করেছে, বলে সাধু বাবা তুমি এটা করলে কেন, তুমি বমি করে দিলে? বলে ব্রাহ্মণী তুমি বিষ্ণু মন্ত্রে তুমি দীক্ষা গ্রহণ করোনি, তুমি অদীক্ষিত। আর